সানডে হাট আমাদের শিলিগুড়ির এক গর্বের বিষয়। এই হাটের সম্পর্কে কিছুটা আমরা তুলে ধরেছি আমাদের প্রতিবেদনের প্রথম পর্বে। আজ দ্বিতীয় পর্বে দেখবেন সানডে হাটের নানা বিশেষত্বের কিছু দিক, শুনবেন সানডে হাটের সঙ্গে যুক্ত রয়েছেন যারা, তাদের সংক্ষিপ্ত বক্তব্য এবং এই হাটের অন্যতম অনুপ্রেরণা রূপকার বিশিষ্ট পর্যটন ও প্রকৃতি বিশেষজ্ঞ আমাদের প্রিয় রাজ বসুর কিছু কথাও। আমার মাথার উপরে কোনো গড় পাতারের রাত আছে, আর এই সৌন্দর্যই আমার জীবনে কাল হইল। কত গানো রাস্তায় ফিরে বাসে, কত জায়গাইছে পুজা খাইছি, এই শরীরে বাঁচানোর লেগে খালি চেষ্টা করে গেছে। আমার বাদ নাই, মায় অনেক কষ্ট করে আমাকে বড় করলো। এই যে কইলাম সৌন্দর্য, সেটাই আমার কাল। এক দুইটা বেডা জানো, আর বউ মরে গেছে, এই বেডা আর চোখ পড়লো আমার উপরে, আমার বিয়া করার লেগে উঠতে পড়ে লাগলো। আমাদের আজকে সানডে হাটের 7 বছর। আপনারা জানেন যে এতটা সময় মাঝখানে, বিশেষ করে যেখানে কোভিড হয়েছে, এতটা সময় পেরিয়ে আসা আমাদের জন্য খুবই মুশকিলের একটা কাজ ছিল। কিন্তু যেহেতু সবার আশীর্বাদ ছিল, বিশেষ করে আমাদের চাষি ভাই বোনদের যে আশীর্বাদ ছিল, সেটা আমাদের জন্য খুব বড় একটা জায়গা, আমাদের জন্য একটা বড় আশীর্বাদ, যার জন্য এটাকে আমরা কন্টিনিউ করতে পেরেছি। এখানে মডেলার কেয়ারটেকার সেন্ট্রাল স্কুল চার্চ রোডে ওনারা যে জায়গাটা আমাদেরকে দিয়েছেন রবিবার দিন ব্যবহার করার জন্য, এতে করে আমরা প্রথম যেই মডেল, শিলিগুড়ির ফার্স্ট মডেল, আমরা কিভাবে মানুষ সুস্থ থাকতে পারে শারীরিকভাবে এবং মানসিকভাবে, তার সেই মডেলটা আমরা এই সানডে হাটের মাধ্যমে আমরা তৈরি করেছিলাম। আজকে এই মডেলটা আমরা দেখতে পাই কাঠমান্ডুতে শনিবার দিন অনেকেই এটাকে দেখে গেছে এবং সেটাকে করছে। কলকাতায় গভর্নমেন্ট থেকে আরম্ভ করে বিভিন্ন সংস্থা এটাকে করছে। আমরা ভুটানে ফুনশিলিংয়ে আমরা দেখেছি, ওরা এখান থেকে দেখে গিয়ে ওখানে ওরা করছে। এবং আমাদের উত্তরবঙ্গ বিভিন্ন প্রান্তে কিন্তু এই ধরনের একটা অভ্যাস, এই ধরনের একটা যাপন কিন্তু অনেকেই এটা শুরু করেছে। আমাদের যেই সিটি বা টাউন, যেগুলো আরবান ল্যান্ডস্কেপে যেরকম এই ধরনের একটা রুরাল লাইফ এবং এরকম একটা সুস্থ স্বাস্থ্য এবং সুস্থ মন দেওয়ার যেই প্রচেষ্টা, যে আন্দোলন, সেটা কিন্তু এখন একটা বড় রূপ নিয়েছে। তো আজকে আমাদের এইখানটায় আমরা এটা বর্ডারের মধ্যে সীমিত রাখিনি, এটা ইনগরেট করলেন আমাদের ভুটান ইন্ডিয়া ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের যিনি সেক্রেটারি জেনারেল, উনি এটাকে ইনগরেট করলেন। এবং তার সাথে আমরা এটা যারা শুরু করেছিলেন, আমাদের অনামিকাজি, সংযুক্তাজি এবং অমরেন্দ্রজি, এদের তিনজনকে আমরা তাদেরকে অনার করতে পারলাম। এটা এই ধরনের একটা প্রোগ্রাম শুরু করে 7 বছর ধরে চালানোর জন্য আমরা কৃতজ্ঞ থাকব যদি শিলিগুড়ি এবং উত্তরবঙ্গবাসী এখানে রেগুলারলি প্রত্যেক রবিবার আসেন। সকাল 9টার থেকে দুপুর 1টা অবধি আমাদের এই হাট খোলা থাকে। এখানে ন্যাচারাল, প্রাকৃতিক, অর্গ্যানিক, জৈব চাষ এবং হাতে তৈরি করা হ্যান্ডিক্রাফট, হ্যান্ডলুম, আঁকা, গান বাজনা, ফোক মেনলি, সেটাকে কিন্তু আমরা এই সানডে হাটের মাধ্যমে তুলে ধরি। আমার নাম শিশুবালা পোদ্দার সরকার। আমি উত্তর দিনাজপুর কানকি থেকে আসি, গোয়ালপুকুর 2 ব্লক। আমার সমস্ত এগুলো অর্গানিক প্রোডাক্ট, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই, রাসায়নিকবিহীন। আমি ব্রোকলি, ইয়েলো প্রিন্ট, বাঁধাকপি, সাদা ফুলকপি, আমার সারা বছর এনি টাইম প্রত্যেক ধরনের, প্রত্যেক ভ্যারাইটি আমি এগুলো চাষ করে থাকি এবং এর গুণগত মান স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এগুলো আমার বাজারজাত থেকে মানে একটু রেট বেশি থাকে, সম্পূর্ণ আলাদাভাবেই এগুলো আমার বিক্রি হয়। আমার লোকালও এগুলো যারা কাস্টমাররা কিনে নেন, তারা আগে থেকে আমাকে অর্ডার করেন, সেভাবে আমি প্যাকেজিং হিসাবে ডিস্ট্রিবিউট করি। এবার আমি একটা নতুন জিনিস
আমার এক ম্যাম কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে দিয়েছেন বীজটা, যেটাই যে এখানে দেখতে পাচ্ছেন যে ব্রোকলির শীষ, যেমন পালঙের শীষ হয়, ব্রোকলির ওই জিনিসটা শীষ হয়, ওটা শাক ডাটা আর ওই ফুলটা সম্পূর্ণই খাওয়া যায়, এগুলো কিছুই ফেলা যায় না, টেস্টিও আলাদা। আরেকটা জিনিস আমি এনেছিলাম শুশুনি শাক, সেটাও দুর্দান্ত টেস্টি, সেই শাকটা আমার বিক্রি হয়ে গেছে, আমি দেখাতে পারলাম না। বেগুন, গাজর, ক্যাপসিকাম, বিভিন্ন ভ্যারাইটি যত সবজি আছে আমি সম্পূর্ণ আলাদা রূপে, মানে এক রাউন্ড একই জমিতে আমি বিভিন্নভাবে চাষ করি। হ্যাঁ, প্রতি সানডেতেই আমি আসি এবং আমার লোকাল মার্কেটেও এগুলো চলে যায়, আমার সরকারি ডিপার্টমেন্টেও এগুলো আলাদা আলাদা ভাগে চলে যায়। ওনারা যখন অর্ডার করেন আলাদাভাবে প্যাকেজিং হিসাবে আমি পাঠিয়ে দিই বা আমি নিজেও দিয়ে আসি। নমস্কার, আমি অনিমা মজুমদার সরকার, আমি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লক থেকে আসছি। তা আমার কাছে মিলেটের, বিশেষ করে মিলেটের জিনিসপত্র আমি এনেছি। মিলেটের আটা, যেমন জোয়ারের আটা, বাজরার আটা, তারপরে রাগি আটা, এবং মিলেটের গাঠিয়া বানিয়েছি, মিলেটের লাড্ডু, রাগি লাড্ডু, এবং মিলেটের বিস্কিটও ছিল, বিক্রি হয়ে গেছে। আর এটা হচ্ছে কাঁঠালের আচার আছে, আর এটা হচ্ছে সরষার তেল আছে, এটা হচ্ছে কোল্ড প্রেস অয়েল, ঘানিতে ভাঙানো সরষার তেল। এগুলো জিনিস আমি নিয়ে এসেছি। ঠিক আছে, নমস্কার। मेरा नाम दानू प्रधान है, हम करसेंग से आया है। ठीक है, करसेंग से आया, मैं ऑर्गेनिक सब्जी लेके आया। हम ये आप कहाँ से है ना, इसका से ये ऑर्गेनिक है, आप लोग का अच्छा चलता है। ये लेटस है, ये लेटस है आपका, ये लेटस बोलता है इसका, ये भी सलाद खाता है इसको। ठीक है, क्या ये कीवी है, कीवी बोलता है इसका, कीवी ये फ्रूट है। ठीक है, फ्रूट है, ये ऑर्गेनिक है। ये डी में, पहाड़ी डी में, এটা पहाड़ी डी में, ये में पहाड़ का है। ये अब वो ग्रांड एप्पल है, ये आपका इसका ग्रांड एप्पल बोलता है। ठीक है, ग्रांड एप्पल है, ये ग्रांड एप्पल है आपका। ये पहाड़ी टमाटर है, ये आपका चटनी खाता है इसका। ये सब लेके आता हूँ मैं। আপনারা শুনলেন সানডে হাটের সদস্যদের, বিক্রেতাদের কাছ থেকে কিছু কথা। সবশেষে বলতেই হয়, সানডে হাট নিয়ে আরও কথা হবে আগামী দিনে। আমুদরিয়া প্রতি সানডে হাটে উপস্থিত থাকে। সানডে হাটের আপডেট পেতে চোখ রাখতে হবে আমুদরিয়া নিউজে। ধন্যবাদ। Amudoria News, voice of the marginal.